একাকিত্ব এটা কখনো সংজ্ঞা হয় না। একাকিত্ব কারো কাছে কষ্টের, আবার কারো কাছে অনেক আনন্দ। আনন্দ সেই মানুষগুলোর জন্য যে মানুষগুলো বারবার ঢুকে গিয়েছে মানুষের কাছ থেকে, এখন আর কারোর সাথে মিশতে ইচ্ছে করে না, একা থাকতে পছন্দও করে না। কষ্ট সেই মানুষগুলোর জন্য যে মানুষগুলোর মনে থাকে অনেক মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, কারণ সে একা থাকতে পারে না। যদি তাকে বারবার ঠকিয়ে দেয় কিছু মানুষ, তবুও সে সেই মানুষগুলোর জন্য বারবার মনটা কেঁদে উঠবে। সে একা থাকতে পারে না, তাই তার কাছে একাকিত্ব খুব কষ্টের। কি মনে করেছে বর্তমান সমাজে সবাই তোমার আপনজন? কোনোদিন না। কারণ কি জানো, সবাই স্বার্থের পাগল। হয়তো মনে করতে পারো সবাই তো আর এক না, আমি বলি সবাই এক। কারণ কি জানো, সবাই নিজের প্রয়োজনটা আগে দেখে, সবাই নিজের জন্য সব কিছু করতে পারে। খাবারটা যতই দামি হোক না কেন, সেই খাবারটা মুখে নিতে ডান হাত দিয়ে ব্যবহার করা হয়, বা হাত দিয়ে না। এই পৃথিবীতে তুমি যত নিজেকে বুঝতে পারবে, চিনতে পারবে, তত তুমি হাসি খুশি থেকে সামনে এগিয়ে যেতে পারবে। তোমার ভালো লাগা, নিজের পছন্দ, নিজের শখ, ইচ্ছাগুলো অন্যের কাছে কখনো প্রকাশ করতে যেও না। কারণ তোমার ভালো সবাই চাইবে না। যাদের তুমি এত আপন মনে করতেছো, চারপাশে আছে তোমার অনেক আপনজন, না, একটু নিজেকে আড়াল করে দেখো, অনেকেই তোমার থেকে দূরে চলে যাবে। যদি ধরো উদাহরণ বলতে গেলে বলা যায়, মানুষ বলে যে পৃথিবী থেকে চলে গেলে অনেকেই নাকি কান্না করে, অনেকেই আপনজন হয়, অনেকেই আপনজন বের হয়। পৃথিবীতে চলে যাওয়ার পর তো আর পৃথিবীর যাই ঘটুক তার দেখা যায় না, বোঝা যায় না, উপলব্ধি করা যায় না। কিন্তু একটা জিনিস খুব সিম্পলি বোঝা যায়, সেটা হচ্ছে যদি তুমি এই দূরপ্রবাস নামক জেলখানাতে আসো, তখন অনেক কিছুই চিনতে পারবে, বুঝতে পারবে, কে তোমার আপন, কে তোমার পর, অনেক কিছুই দেখতে পাবে। তবে হ্যাঁ, নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। তবে এতটা পরিবর্তন করো না যে পরিবর্তন তুমি অন্যের কষ্টের কারণ হবে। পরিবর্তন হও, সেটা নিজের মধ্যে রাখো, অন্যের মধ্যে প্রকাশ করো না। তোমার কি মনে হয় তুমি একা হয়ে গেছো? না, সৃষ্টিকর্তা তোমার সাথে আছে। তাহলে কি পৃথিবীতে সকল মানুষই তোমার পর? না, আপনজন আছে, তোমার বাবা মা এই পৃথিবীতে সত্যি খুব আপনজন। এই পৃথিবীতে রক্তের সম্পর্ক ছাড়া যে একটা সম্পর্কের হয়, সেটা হচ্ছে বন্ধুত্ব। কিছু কিছু বন্ধুত্ব হয় যে বন্ধুত্বগুলো না হলে হয়তো পথ চলার যে আনন্দ, উল্লাস, এগুলো কখনো বোঝা যেত না। তবে আবার এই চলার পথেই কিছু কিছু বন্ধু আছে তোমার থেকে এমনভাবে দূরে সরে যাবে যা তুমি কখনো চান না, যা তুমি তার কাছে কখনো বিশ্বাস করোনি। তবে তার জন্য মন খারাপ করো না। সত্যিকারের বন্ধু কখনো ছেড়ে যায় না। সেই মানুষগুলিকে মন থেকে আপন করে ফেলো, যে মানুষগুলো তোমাকে বুঝতে পারে, জানতে পারে, তোমার ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো বলতে পারে, সেই মানুষগুলোকে আপন করে ফেলো। তবে হ্যাঁ, সেই মানুষগুলো কখনো ভুলে যাবে না যে মানুষগুলো তোমার জন্য অনেক কিছু করেছে। সে চলে গেছে, সে ভুলে গেছে, তুমি ভুলে যাবে। যদি কখনো ওর ইশারা পাও, ইশারা নাই পাও, সে যদি তোমার সামনে কখনো কোনো কিছুতে আটকে যায়, তোমার যদি সম্ভব হয় তাহলে তার পাশে এসে দাঁড়াও।
এটাই হবে তার জন্য সবচেয়ে বড় প্রতিশোধ। তো তোমাকে আজ খারাপ সময় ছেড়ে চলে গেছে, আজকে তার খারাপ সময় তোমাকে না রাখতেও তুমি পাশে। তাই বলবো, যে খারাপ করে তার সাথে খারাপ করতে যাবে না, তার সাথে ভালোটাই করো। যাই হোক, একটা কথা বলি, যদি কখনো কাউকে মন থেকে আপন করো, তাহলে তাই কখনো পর করে দিও না। আর যদি আপন নাই করতে পারো, তাহলে তার সাথে কখনো পরিচয়টাই রেখো না। কারণ তুমি হয়তো তার সাথে দেখানো পরিচয় রাখতেছো, কিন্তু সে তোমাকে মন থেকে সম্পর্কে জড়িয়ে ফেলছে। যে পৃথিবীতে একা থাকে তাকে একা থাকতে দাও, আর যদি তার সাথে মিশতে চাও, তাই কখনো ছেড়ে দিও না, তার সাথে সারা জীবন থেকে যাও।